খুব সহজ এবং লোভনীয় ভর্তা। এটা আমি এখানে 500 গ্রাম বানিয়েছি। খুব সুন্দর জামগুলা, প্রচুর মিষ্টিও। এটা ভর্তা কিন্তু অসাধারণ হয় খেতে। প্রথমে জামগুলা একটু ধুয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটা দুইটাতে মুখের অংশতে একটু যদি নরম লাগে বা পচা লাগে সেটা একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়ে ফেলা হয়ে যায়, বাকিটা কিন্তু ঠিক আছে। যে বক্সের মধ্যে আমি ভর্তা করব ওই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। জামগুলো একটা বক্সের মধ্যে, প্লাস্টিক একটা বয়মের মধ্যে নিয়ে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো লবণ দিলাম। জাম ভর্তাতে তেমন বেশি কোনো মশলা না দিলে কিন্তু খুব টেস্ট হয়। জাস্ট একটু লবণ, সাদা লবণের পরিবর্তে আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ করে, দুইবার দিচ্ছি, টোটাল এক চামচ। এই বয়মের ঢাকনাটা মেরে দিয়েছি। এবার এটার মধ্যে আমি ভালো করে যতটুকু পারি এভাবে করে ঝাঁকিয়ে নিব ভালো করে। এই তো একদম খুব সুন্দর ভর্তা হয়ে গেছে, খুবই মজার। আপনারা চাইলে ঝালটা, মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তবে জাম ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল না দেওয়া ভালো, যেহেতু প্রচুর মিষ্টি। একটু হালকা লাল মরিচের গুঁড়া আর লবণ দিলে হয়ে যায়। মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, খুব লোভনীয় হয়েছে। জাম গোটা খাওয়াচ্ছে, এভাবে করে ভর্তা করে খেলে কিন্তু প্রচুর মজা হয়। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। হয়ে গেল আমার জাম ভর্তা, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই জাম ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।